নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ আগস্ট তারাব পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাব পৌর বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তাশিক হক ওসমান। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে উপস্থিতদের মধ্যে তলপারক বিতরণ করা হয়েছে। আমাদের তারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় ফ্যাসিস্টের দোষরা ইতিমধ্যে নাড়াচাড়া দিচ্ছেন। আপনারা যারা দায়িত্বশীল জায়গায় আছেন, আপনারা এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বা যারা দায়িত্বশীল আছেন সবাই এগুলো নোট করবেন। এগুলো প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যে আমরা আজকে দেখতে পেয়েছি র্যাবের কাছে প্রত্যেকটা ওয়ার্ডের আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ আছেন, ফ্যাসিস্টের যারা সহকারী আছেন তাদের লিস্ট চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। চিন্তা করেছেন, ভাবনা করেছেন, তার শেষ নিঃশ্বাস এক মুহূর্ত বাংলার মানুষের জন্য সর্বক্ষণিক চিন্তা করেছেন। নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এই জন্য আমি তারাও পৌরবাসীকে ধন্যবাদ জানাই। দেশনেত্রী খালেদা জিয়া আপোষ করেন নাই, সাথে সাথে বাংলাদেশের জনগণের জন্য তার ছেলেকে উৎসর্গ করেছেন। ছেলে মৃত্যুবরণ করেছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা স্লো পয়জন দিয়ে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে। আমাদের নেত্রী কতটুকু গুণাবলী আছে বা উনি কতটুকু গুণান্বিত তা বলে শেষ করা যাবে। তবে একটি কথা আপনারা হয়তো কতটুকু জানেন জানি না, বিশ্বের আর কোনো নেত্রী এমন উদাহরণ নেই যিনি জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হয়নি। সে হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়াকে আমরা রাজপথে নেমেছিলাম। স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে উনি রাজপথে থেকে আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। এই নেত্রী যেমন রাজপথে ছিলেন, তেমন 6 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীও ছিলেন, 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রীও ছিলেন। এবং আমরা যে দেশ নেত্রী বলি, উনি দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন। আপোষহীন নেত্রী বলি, কোনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। আমরা এমন একটি মা পেয়েছিলাম, এমন একজন বাংলাদেশের দরদি মা, যিনি আমাদেরকে শিখিয়েছেন মানবতা। উনি আমাদেরকে শিখিয়েছেন জাতীয়তাবোধ। উনি আমাদেরকে শিখিয়েছেন উন্নয়ন, মানুষের পাশে দাঁড়ানো, গণতন্ত্রকে সুরক্ষা করার মন্ত্র শিখিয়েছেন। সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আমরা সকলে মিলে এই দেশ থেকে গণতন্ত্র হরণকারী, পৈশাচিক নির্যাতনকারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম।